হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদাজ রেসিপি। আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি প্রতিটি রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করছি খুব সহজ একটি রেসিপি। সকালের নাস্তায় পরোটার সাথে হোক বা ব্রেডের সাথে খুব সহজেই এটি আপনারা পরিবেশন করতে পারবেন, অথবা যে কোনো ধরনের ভেজিটেবলস রোল তৈরি করতেও আপনারা এই পুরটা দিয়ে তৈরি করতে পারবেন। খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করে থাকা সবজি দিয়ে আপনারা এই পুরটি তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালীটি। সবজির এই পুরটি তৈরি করতে প্রথমে আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেল সামান্য গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা নেড়ে চেড়ে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো আমি চুলার মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। হালকা বাদামি রং হওয়ার আগ পর্যন্ত আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি। প্রথমেই আমি 1 কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। একটি পাকা টমেটো কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি আধা কাপ আলু কুচি করে কেটে। সবগুলো সবজি আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। 10 মিনিট পর আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ জাল এড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সবজিতে দেওয়ার ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে সবজির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে চুলার মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হাই হিট না থাকে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। চুলা থেকে নামানোর আগে সবসময় ধনেপাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটি স্মেল আসে। যার জন্যই চুলা থেকে নামানোর 2 মিনিট আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এত মজার হয়েছিল এই পুরটি, যা বলার বাহিরে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর হ্যাঁ, এই পুর দিয়েই খুব সহজ একটি নাস্তার রেসিপি নেক্সট ভিডিওতে আসছে ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা দেখে নেবেন। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। দেখা হবে নতুন আর একটি রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।